আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সকাল দিনে ভাই বোনেরা, বর্তমান যুগে মানুষের ইমান যেখানে মার খাইতেছে, মানুষের ইমান 1999 জনের ইমান মার খাইতেছে একটা জায়গা শুধুমাত্র, সেটা কি? টাকা। এটার কাছে, অর্থাৎ মানুষের ইমান মায়েরই খাইতেছে এটার কাছে, অন্য কোনো দ্বিতীয় কোনো উৎস নাই, ক্ষেত্র নাই। সব মূল হলো এটা, মানুষের ইমান মায়েরই খাইতেছে এই টাকার কাছে। তো আমার আজকের প্রসঙ্গ হলো আমানত, জবানের আমানতদারিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিকের চিহ্ন তিনটি: কথা বললে মিথ্যা কথা বলবে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে, অর্থাৎ জবানের আমানতদারিতা থাকবে না, খেয়ানত করবে, কোন আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। এই তিনোটা মিলে মোশাক্কেল বত্তা বানালে একটা পাওয়া যায়, মিথ্যা কথা বলা। অর্থাৎ মুনাফিকের চিহ্ন তিনটা, তিনোটার বাড়ি এক জায়গায় করলে সারাংশ মূল মূল যে বিষয় তিনোটার মূলে, ওটা হচ্ছে মিথ্যা কথা বলা। মুনাফিকি মিথ্যা কথা বলা, যে মিথ্যা কথা বলে সেই দাজ্জালের অনুসারী, যে মিথ্যা কথা বলে সেই শয়তানের অনুসারী। কারণ দাজ্জালের পৃথিবীতে যত আদম সন্তান এসেছে, আসতেছে, আসবে কিয়ামত পর্যন্ত, তাদের মধ্যে যত মিথ্যাবাদী ছিল, আছে, থাকবে, তার মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী হলো দাজ্জাল। কেমন মিথ্যাবাদী? প্রমাণ দাজ্জালের সম্বন্ধে সবাই জানে, শুধু মুসলমান না, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সবাই জানে দাজ্জাল সম্বন্ধে। কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল আমাদের মতো মানুষের ন্যায় জিন জাতি না, আমাদের মতো মানুষের দেখতে, তবে একটু ভিন্নতা থাকবে। এক চোখ কানা, কপালে লেখা থাকবে কাফারা, কাফের। দাজ্জাল তার এক হাতে জাহান্নাম দেখাবে, এক হাতে জাহান্নাম দেখাবে, কিন্তু তার মধ্যে যেটা জাহান্নাম ওটা হলো জাহান্নাম মূলত, আর যেটা জাহান্নাম ওটা হলো জাহান্নাম। নিজেকে খোদা দাবি করবে, কিছু 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 ঘটনা দেখাবে, সেটাই দেখাতে পারবে যেটা দেখানোর ক্ষমতা আল্লাহ পাক দিবে। আসলে দাজ্জালের কোনো কিছু করার ক্ষমতা নাই। দাজ্জাল শুধুমাত্র উসিলে মাত্র, ইশারা করবে, শুধুমাত্র করবে, কিন্তু সবকিছু আল্লাহ। শেষবারের মতো, কিয়ামতের পূর্বে শেষবারের মতো মানুষের ইমান পরীক্ষা করার জন্য, ইমান পরীক্ষা করার জন্য তো আল্লাহ পাক করোনার পূর্বে ছিল না, করোনার পরবর্তী সময় তো করোনা ছিল আযাব, আল্লাহ পাকের আযাব মানুষের ইমান পরীক্ষা করার জন্য। করোনা ছিল কুন ফায়াকুন, আল্লাহ পাকের হুকুম, এজাজ মেন আল্লাহ, কুন ফায়াকুন। করোনা কোনো ক্ষমতা না মানুষকে মারার, যদি আল্লাহ যদি না চায়। করোনা পরবর্তীতে আল্লাহ পাক আযাবের সিরিজ শুরু হয়ে গেছে। আর্থকুইক, ভূমিকম্প, জিলজিলা, যা বিভিন্ন জায়গায় আগুন লাগা, ধ্বংস হয়ে যাওয়া, আগুন লেগে অনেক কিছু ধ্বংস হয়ে যাওয়া, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি আরব দেশে। তো যাই হোক, মানুষের ইমান মার খেতেছে কোথায়? এ টাকার কাছে। কিয়ামত কখন হবে এটা আল্লাহ পাক নির্ধারণ করবে, মুনাফিকদের কৃতকর্মের উপর করে, বিবেচনা করে, ইহুদি কাফেরদের নয়। ইহুদি কাফেরদের কৃতকর্মের উপর যদি বিবেচনা করে কিয়ামত গঠিত করতে আল্লাহ পাক, কিয়ামত অনেক আগে হয়ে যাইতো ভাই। ইহুদিরা এখন যেরকম খারাপ, এখন এরকম সৃষ্টি শুরু থেকে ইহুদিরা এরকম খারাপ ছিল। ইহুদি জাতিরা অনেক নবী রাসূলকে হত্যা করেছে, অন্য কোনো জাতি করে নাই। আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছে, বেশিরভাগ নবী রাসূল পাঠিয়েছে ইহুদি জাতিদের জন্য, হেদায়েতের জন্য। কিন্তু ওদেরকে আল্লাহ পাক, ইহুদি জাতিদেরকে আল্লাহ পাক শুকরের চাইতে নিকৃষ্ট বলে আখ্যায়িত করেছেন। তো আমার উদ্দেশ্য হলো টাকা। মানুষের ইমান মার খাইতেছে কোথায়? এর টাকার কাছে। মানুষের মধ্যে বেশ রকম আমানতদারিতে পাওয়া যায়, কিন্তু যখনই আমানতদারি, জবানের ক্ষেত্রে, জবান রাখতে গিয়েছে, সে তার মাথায় আসে যে আমি এই কথাটা যদি স্বীকার করি আমার টাকা লস হয়ে যাবে, এখানে 500 টাকা, 1000 টাকা, 50,000, 1 লাখ টাকা লস হয়ে যাবে, অ্যামাউন্ট যেটাই হোক লস হয়ে যাবে। যখনই দেশে জবান রাখতে গিয়ে সে চিন্তা করে না, এখানে জবান রাখলে আমার এই সমস্যা হবে, তখন তার ইমান মার খেয়ে যেতেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে
1999 জন ইমান মার খায় টাকার কাছে, যখনই তার জবানের আমানতদারিতা জবানের খেয়ানত তখনই করে যখন দেখেছেন আমি এই কথাটা স্বীকার করলে আমার টাকা লস হবে, আমি এই ওয়াদাটা পালন করলে, এই জবান ঠিক রাখলে, জবানের আমানতদারিতা টিকিয়ে রাখলে আমার টাকা লস হবে, তখন তার ইমান মার খেয়ে দিচ্ছে। যেটা বাস্তব, যেটা আমাকে প্র্যাকটিক্যাল আল্লাহ পাক দেখাই দিয়েছে, ওটা বলতেছি আমি, গায়বী কোনো কথা বলতেছি না আমি। ইন্নাল মুনাফিকিনা ফি সালাসা নিশানা, মুনাফিকের মধ্যে 3টি নিশানা পাওয়া যায়। মুনাফিকের চিহ্ন 3টি, কিন্তু মুনাফিকের আলামত শতাধিক। এই 3টার বিশ্লেষণ করতে গেলে মুনাফিকের আলামত কিন্তু শতাধিক। অনেক প্রকারের মুনাফিকের প্রকারভেদ, অনেক ধরন আছে। অর্থাৎ মুনাফিকি করার তরিকা শতাধিক। চিহ্ন 3টি, সহি হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকের চিহ্ন 3টি, সবাই জানে এটা। একবার শুনলে এটা মুখস্থ হয়ে যায়। এটা চিরসত্য কথা, কিন্তু এটার উপর ইমান নাই। আরে মুনাফিক হইলাম, যায় খল্লি বললি। আরে আমাকে সরাসরি বলতেছে কিছুদিন আগে এক মুনাফিক, আমার একটা বিষয় আমার সাথে ওয়াদা করছে। পরে যখন বললাম তুই আমার সাথে ওয়াদা করছিস না, আমাকে বলছিস না এটা করে দিবি, এটা আনি দিবি তুই, কয় এরকম মুখ ফিসলা হাতে আমার কয় এক পাকিস্তান, মুখ ফিসলা যায়। আমি মুখ ফিসলা, মুসলমানে কিভাবে জবান ফিসলে আবার, মুসলমানে কিভাবে জবান ফিসলে আবার? তো জবান ফিসলে তুই মুসলমান না, তুই মুনাফিক। তোর ইমান থাকতে পারে কিন্তু তুই মুনাফিক। তো তাওহীদের উপর ইমান আছে, রিসালাতের উপর ইমান নাই। এটাই ব্যাখ্যা, সুষ্ঠু ব্যাখ্যা, সহিষ্ণুত ব্যাখ্যা এটাই। মুনাফিকদের তাওহীদের উপর ইমান আছে, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এটার উপর ইমান আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ইমান নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুনাফিকদের ইমান মার খাইতেছে কোথায়? এ টাকার কাছে। যেটা আমি বাস্তবে দেখতেছি, আমি আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিবার পরিজন, জনের মধ্যে যেটা দেখতেছি আমি ওটাই উপস্থাপন করতেছি আমি। মুনাফিকদের ইমান মায়ের খাইতেছে টাকার কাছে, দুনিয়ার লোকের কাছে। টাকাই সব দুনিয়াতে, টাকা ছাড়া কিছু মানুষের মূল্য নাই, এটাও সত্য। টাকা মানুষকে, মানুষের অতি প্রয়োজন, অতীতে টাকা থাকলে বেশিরভাগ মানুষের মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলে, ইমান হারিয়ে ফেলে, এটাও সত্য। টাকার অভাবে মানুষের ইমান নষ্ট হয়, এটাও সত্য। ইমান হারিয়ে যায়, এটাও সত্য। কি প্রয়োজনীয় মৌলিক চাহিদা পূরণের জন্য যেটা অর্থ সম্পদ প্রয়োজন, ওটার জন্য মানুষ অপরাধ কোনো পাপ করতেছে না, মুনাফিকি করতেছে না। প্রয়োজনে মৌলিক চাহিদার অতিরিক্ত চাহিদার জন্য মানুষের ইমান মার খেয়ে দিচ্ছে টাকার কাছে। এটাই ছিল সত্য কথা। মৌলিক চাহিদা কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এগুলো এত কোনো জটিল নেই চাহিদাগুলা। বাসস্থানের মধ্যে কি বা আপনাকে বলা হয় নাই যে ফাঁকা ঘর করতে হবে, দোতলা ঘর করতে হবে, 3তলা বিল্ডিং করতে হবে। বাপের দিনে 1 শতক জায়গা আছে, ওটা দিয়ে হবে না। 10 শতক জায়গা কিনে বাড়ি করতে হবে, এরকম কোনো কথা বলা হয় নাই। মৌলিক চাহিদার মধ্যে এটা নেই। মাথা গুঁজার ঠাই, রাত্রি যাপন করার জন্য যতটুকু প্রয়োজন ওটা হলো মৌলিক চাহিদা। লজ্জা ঢাকার জন্য ফরজ, সতর্ক ঢাকার জন্য যতটুকু কাপড় প্রয়োজন ওটা হলো মৌলিক চাহিদা। সর্দি জ্বর কাশি হলে, রোগ বালা হলে ডাক্তার কাছে যাওয়া, ওষুধ খাওয়ার জন্য যতটুকু প্রয়োজন ওটা হলো মৌলিক চাহিদা। শিক্ষা, ভালো মন্দ জাস্টিফাই করার জন্য, এখানে শিক্ষার বেলায় দুনিয়াবী শিক্ষা না, আখিরাত শিক্ষা বলতে এখানে বলা হয়েছে কবরের ভাষা বোঝার জন্য যতটুকু শিক্ষা গ্রহণ করার প্রয়োজন ওটা হলো মৌলিক চাহিদা।
এখন কবরের ভাষা বুঝে না কে শিক্ষা কয়জনের শিক্ষা কম করতেছে ভাই। তো যাই হোক, কথা বলতে গেলে